বই পড়া নাকি মানুষের কমে গেছে। আপনারা একটু ভিড়টা যদি দেখেন বুঝতে পারবেন, মানুষের দলে দলে এসছেন এই 49তম কলকাতা বইমেলায়। সামনের বছর 50তম কলকাতা বইমেলার আরম্ভ হবে, সেই তার আগাম আমি এমন একজনকে পেয়েছি যিনি প্রতি বছর সেই বইমেলা শুরু হওয়া থেকে এখনো পর্যন্ত এই 49তম বইমেলায় তিনি এসেছেন সুদূর কোচবিহার থেকে, এবং তিনি আশা করছেন পরের বছর যে 50 বছরের যে মেলা তিনি যেন তাতেও আসতে পারেন। আমি ওনার নাম আগে যে আপনাকে একটা কথা প্রথমে জিজ্ঞাসা করে নিই, আপনার নাম এবং কোথা থেকে এসছেন, এবং আপনার যে প্রথম যে বইমেলা শুরু হয়েছিল এই কলকাতার, এবং কোথায় সেটা ঠিক, এবং কতজনকে নিয়ে একটু যদি বল। আমি বিষ্ণুপ্রসাদ মুখোপাধ্যায়, অধ্যাপক ছিলাম, অধ্যাপনা করতাম কোচবিহার কলেজে। আমি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট। 49 বছর আগে আমরা প্রথম যখন বইমেলা হয় সেই ভিক্টোরিয়ার কোনায় যে বট গাছের ওখানে কতজন লোক হবে, বেশি লোক ছিল না, 50-60 জন লোক এসেছিল একটা হুজুগে পড়ে। আমরাও কিছু অল্প বয়সী লোকজন গিয়েছিলাম মেলাটা দেখতে কি হচ্ছে, আবার কলকাতায় একটা নতুন হুজুগ শুরু হলো কিনা। তো তখন 20টা স্টলও বসেনি, অল্প লোক এসেছিল হাতে করে সমস্ত বইপত্র নিয়ে। সেদিনের সেই ছোট চারাটা আজকে দেখতে দেখতে 20টা স্টল, 2000 দুটো বড় বড় শূন্য বসেছে, 2000 স্টল হয়ে গেছে। সেদিন 50, 60, 100 লোক আজকে লক্ষ লোকে পরিণত হয়েছে। আমি মোরাললেস প্রত্যেক বছর সাধারণত আসি, কোচবিহার থেকে আসি, বয়স হয়ে গেছে, কিন্তু না এলে জানি মনটা খুব খারাপ লাগে, কিছু জানি মিস করলাম এরকম মনে হয়। সেই জন্যে এখন আমার শরীরে খুবই কষ্ট, বয়সও প্রায় 77-78-এর কাছাকাছি, কিন্তু আমি কষ্ট হলেও আসি, এখানে মেলা দেখি, বইপত্র কিনি। আমি তো প্রচুর ছাত্রছাত্রীকে বিনা পয়সায় পড়াই, তাদের জন্য প্রচুর বইপত্র কিনি। নাই করে 20-25 হাজার টাকার বই আমার প্রত্যেকবারই কেনা হয়, তাদেরকে দেওয়া হয়, তাদের জন্য নিয়ে যাই। আমি বইমেলার না এলে জীবনে অনেক কিছু মিস করতাম, এইটা মনে হয়। এখন হয়তো চলে যাব, বেশি সময় আর নেই, কিন্তু যাওয়ার আগে আমার একটাই প্রার্থনা, মানে 50তম বছরের বইমেলাটা আমি দেখে যেতে পারি। প্রথম দেখেছি, 50টা দেখে যাব, এই কথাই বলি। বইমেলা খুব ভালো হয়েছে, খুব ভালো হোক, এটাই ধন্যবাদ। একটা কথা তবু জিজ্ঞাসা করবো এর মধ্যে, আপনি একটু আগে বললেন যে আপনার ছেলে মেয়েদের জন্য বই কেনেন, এরা কারা প্রকৃতপক্ষে? আমি তো কুচবিহারে থাকি, কুচবিহারে যারা একদম প্রান্তিক ছাত্রছাত্রী, যাদের টাকা পয়সা দিয়ে ঠিকভাবে পড়ানোর ক্ষমতা নেই, তাদেরকে আমি বিনা পয়সায় পড়াই, তাদের টাকা পয়সা দিই, তাদের খাওয়া দাওয়ার ইয়েটাও আমাকে দেখতে হয়। অনেক সময় শাড়ি টাড়ি ইত্যাদি দিতে হয়, কম্বল দিলাম, নগদ টাকা দিলাম, হয়তো 2-3 লাখ টাকা ওদেরকে দিয়েছি। এরা সব বহু গ্রামের থেকে আসা ছেলেপেলে, এদের বইপত্র কেনারও টাকা নেই। বইপত্র তো আমি প্রত্যেক বছরই কিনে দিই, এটা বহুদিন ধরেই করি। এরা হচ্ছে সব গ্রামের প্রায় একদম প্রান্তিক মানুষ, এবং এরা অধিকাংশই হচ্ছে সামাজিক দিক থেকেও অনেকখানি আমাদের যেরকম বলি পিছিয়ে থাকা শ্রেণীর মধ্যে পড়ে। আমরা খুব গর্বিত মঞ্চের আমাদের সহযোদ্ধাদের সবার পক্ষ থেকে। না, আসলে নাদিরা আজাদ একটি নাম নয়, নাদিরা আজাদ হলো আমাদের কাছে লড়াইয়ের অনুপ্রেরণা। শরীরে এক দুরারোগ্য ব্যাধি নিয়ে ক্যান্সারের সাথে লড়াই করতে করতেও যে এই সমাজকে এই জঞ্জাল মুক্ত করার লড়াইয়ে থাকা যায়, নাদিরা আজাদ হলো সেই মেয়ে যে 32 বছরে বয়সে তার জীবন চলে গেছে। তো নাদিরাকে আমাদের মনে ধরে রাখার জন্য নাদিরার লেখা কতগুলি কবিতা আমরা আজকে প্রকাশ করছি।
এবং আমরা প্রকাশ করছি সেই মায়ের হাত দিয়ে, যে মা প্রমাণ করেছে যে এই রাজ্য ধর্ষক খুনি তাদের জন্য নয়, এই রাজ্যটা মানুষের, সাধারণ মানুষের মাথা উঁচু করে অধিকার রক্ষার জন্য তারা বাঁচবেন, মেয়েদের সম্মান রক্ষা করার জন্য বাঁচবেন, মেয়েরা মাথা উঁচু করে বাঁচবেন। সেই মা তামান্নার মায়ের হাত দিয়ে আমরা নাদিরার কবিতার বই প্রকাশ করছি। প্রবন্ধ সংকলনের মূল বিষয়বস্তু কি, এবং আমরা সকলেই জানি এবং বুঝি যে কোনো একটি মতবাদকে প্রতিষ্ঠিত করতে গেলে যেখানে প্রতিষ্ঠিত বলছি সেই মাটিটাকে ভালো করে জানতে হয়, বুঝতে হয়। আমি বক্তৃতা করবো না, কয়েকদিন আগে একজন সম্পাদক আমাকে বললেন যে একটা লেখা দেবেন। আমি কি ব্যাপার, যে কমিউনিস্টরা কেন আরও ভারতীয় হয় না? আমি বাহ, মজার কথা তো, ভারতীয়রাই কমিউনিস্ট মতাদর্শের সঙ্গে ভারতীয় যে চিরন্তন ধারণা তার মধ্যে কোনো বিরোধ নেই। ভারত চিরকালই হচ্ছে কিন্তু বহুত্ববাদের পক্ষে, এবং চিরকালই ভারত নিপীড়িত মানুষের নিজ কথা বলেছেন, ভেবেছেন, আর বিশেষ কিছু বলার নেই। বিশেষ করে শ্রমিকরা আছেন, শ্রমিকদের কাছ থেকে শুনলে আমরা এই সম্পৃক্ত হব। লালন করা, পোষণ করা, নিজের মনে মনে তার চিন্তা করার মধ্যেই তার লক্ষ্যকে বাধিত রেখেছে। মার্কস প্রথম তাকে মুক্ত করেছেন। দর্শন জীবনকে কিভাবে চালিত করবে, সমাজকে কিভাবে চালিত করবে, এবং মানুষ কি করে তার নিজের ভবিষ্যতের, নিজের সত্তার নিয়ন্তা হবে, নিজের সত্তাকে সে নির্ধারণ করে সেই সত্তার পূর্ণতায় সে নিজেকে এবং তার সামূহিক সমাজকে চালিত করবে। এইরকম কোনো দর্শন পৃথিবীর ইতিহাসে আমরা আগে পাইনি। সেই দর্শনের প্রয়োগে বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে, ইতিহাসের বিভিন্ন ক্ষণে নানা রকম তর্ক বিতর্ক, কারণ এটা একটা পরীক্ষামূলক দর্শন। এই দর্শন কোনো একটা শেষ নিষ্পত্তি করে দেয় না কোনো কিছু। জীবনের জঙ্গমতার মধ্যে, বিদ্রোহের মধ্যে, বিপ্লবের মধ্যে সমাজকে চিহ্নিত করে, সমাজের পথ নির্দেশ করে। তাই সেই দর্শন যখন আমরা প্রয়োগ করি, তখন একটা দেশের সামগ্রিক ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতি যুক্ত করে সেটাকে একটা রাজনীতির সেই লক্ষ্যকে যারা অনুসরণ করে চিন্তার মধ্য দিয়ে বই লেখেন, আন্তর্জাতিক কলকাতা ছড়িয়ে দেন, সরাসরি তাতে সম্প্রসারণ দেখা যাবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে। আন্তর্জাতিক কলকাতা বইমেলার ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি খুব সহজে কিউআর কোড স্ক্যান করে মেলার ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা পেয়ে যাবে। মেলার সব গেটে থাকবে এই কিউআর কোড। সেইটাকে আমি অভিনন্দন। তাদের প্রতি আমার আরেকবার কৃতজ্ঞতা। বিকাশ দা, Created by Sister Nivedita University. ধন্যবাদ। International Kolkata Book Fair. সুবর্ণ ধন্যবাদ। 2026 is আপনারা যারা উপস্থিত থেকেছেন সকলকে আমার নমস্কার। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নাদিরাকে আমি দেখিও নেই, তবুও বলবো যে নাদিরা যেখানেই থাক ওকে ভালো রাখুক, আল্লাহ ভালো রাখুক ওকে। আর ওর বই, ওর লেখা বই, নাদিরা লেখা বই প্রত্যেকটা আমি চাই প্রত্যেক জনের হাতে হাতে থাক। তা সে চলে গেছে আমাদের ছেড়ে, তবু যেন অমর হয়ে থাক, প্রত্যেকের ভেতরে অমর হয়ে থাক নাদিরা। আর সেটাই আমি চাই। আমার তামান্না যেমন চলে গেছে আমাদের ছেড়ে, আমার রানী চলে গেছে আমাদের ছেড়ে, তবু অমর হয়ে আছে, প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্তে আমার তামান্নাকে মনে হয়, অনুভব করি তামান্না আছে। তেমনই নাদিরাও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সময় থাকবে, থাকবে, অনুভবে পাওয়া যাবে। তো ওনাকে আল্লাহ ভালো রাখুক, উনি ভালো থাকুক।